হ্যালো এভরিওয়ান। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করবার আগে আমি বলে দিই, তোমার ডি ফার্ম নিয়ে যদি কোনো কিছু ডাউট থাকে আর আমার ভিডিওগুলি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করে দাও। আমি তোমাদের বলেছি ফার্স্টে, আমি রানিং ইয়ারের স্টুডেন্ট, আমি সেকেন্ড ইয়ারে পড়ছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, সবাইকেই রিপ্লাই দিই। আজকের ভিডিওতে আমি তোমাদের বয়স সীমা নিয়ে কথা বলবো। যে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা আমি 2020-তে এইচএস দিয়েছি, দাদা আমি 2021-এ এইচএস দিয়েছি, অনেকে 19-এ 18-তে। তো আমি তোমাদের বয়স সীমা নিয়ে আজকে কথা বলবো। দেখো, তোমাদের আমি গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা নিজেরাই গুগলে সার্চ করলে ডিফার্ম এজ লিমিট লিখলে চলে আসবে যে তোমাদের কত বয়স হলে তোমরা এলিজিবল। দেখো, এখানে সার্চ করার পরে কি আসলো, এখানে লেখা আছে যে সাম ইনস্টিটিউট হ্যাভ মিনিমাম এজ রিকোয়ারমেন্ট অফ 17 years old অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি। ঠিক আছে, তোমাদের এখানে জানিয়ে দিই যে 17 বছর কিন্তু তোমাদের থাকতে হবে। আরেকটা আমি জিনিস জানিয়ে দিচ্ছি যে এটা নতুন বলা হয়েছে, যে এখানে দেখা আছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট। দেখো, আমি তোমাদের এই নোটিশটার কথাই বলছিলাম। এই নোটিশটা 2020 সালেই কিন্তু বেরিয়েছিল। এখানে প্রপোজড অ্যামেন্ডমেন্টের মধ্যে লেখা আছে যে যাদের 12 পাস করেছো, যারা 12 পাস করেছো তারা যাতে 5 বছর মধ্যে থাকো। 5 বছর পরে কিন্তু তোমরা আর এই কোর্সে আবেদন করতে পারবে না। কিন্তু এটা প্রপোজড ছিল, ঠিক আছে। এটা এখনও লাগু হয়েছে কি না বা শুরু হয়েছে কি না সেটা কিন্তু আমি ঠিক বলতে পারছি না। তোমরা ফর্ম ফিল আপটা করো। ফর্ম ফিল আপে যদি হয় তাহলে তো ঠিক আছে, তাহলে তো কোনো এজ লিমিটে এখনও দেওয়া হয়নি। এখানে হচ্ছে যে কী থাকতে হবে, 10+2 মানে 12 পাস থাকতে হবে। তারপরে সব কিন্তু তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এই 4টা সাবজেক্ট থাকতেই হবে। ঠিক আছে, কত পার্সেন্ট থাকতে হবে, 45% বা 50%-এর উপরে মার্কস থাকতেই হবে। ঠিক আছে, এগুলো তোমাকে থাকতে হবে। আর স্ট্রিম তো অবশ্যই সায়েন্স হতে হবে, এসব কিন্তু লাগবেই। তো এখনও পর্যন্ত অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা কবে স্টার্ট হবে, মানে ফর্ম ফিল আপটা কবে স্টার্ট হবে। তো আমাদেরও কলেজে কালকে অ্যাডমিশন ছিল, মানে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন। তো আমরা কালকে কলেজে গিয়েছিলাম। তো কলেজে গিয়ে দেখলাম আমাদের কালকে হয়নি, কোনো একটা কারণবশত কালকে হয়নি, আমাদের ডেট পেছানো হয়েছে। তো কালকে গিয়ে দেখলাম যে যারা যারা বি ফার্ম স্টুডেন্ট ছিল, কারণ জলপাইগুড়িতেই জানো তোমরা, জলপাইগুড়িতে বি ফার্মও আছে। তো যারা যারা বি ফার্মে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার তারা চলে এসছে। আশা করি তোমাদের হয়তো দুর্গাপূজার আগে হতেও পারে, আবার দুর্গাপূজার পরেও হতে পারে। কিন্তু তোমাদের সেশন মানে অনেকটাই পিছিয়ে যাবে। তোমাদের 1 বছরের পড়া তোমাদের 6 মাসে কমপ্লিট করতে হয়। এটা সবাইকেই করতে হয়। আমরাও ওই 6 মাস 5 মাসের মধ্যে কমপ্লিট করে 1 বছরের পরীক্ষা দিয়েছি। মানে ফার্স্ট ইয়ারটা প্রচুর চাপের থাকে। তো যাই হোক, সেটা কলেজে ফর্ম ফিল আপ শুরু হলেই তোমরা বুঝতে পারবে। আর আশা করি ফর্ম ফিল আপ এই মাসে হচ্ছে না, ফর্ম ফিল আপ তোমরা নেক্সট মাসেই দেখতে পারো। কিন্তু হ্যাঁ, ডাব্লিউবির যেই ওয়েবসাইটটা আছে সেটাতে অবশ্যই চেক করতে থাকবে। তো তোমাদের তো আমি বলেই দিলাম এজ লিমিট। তো এই তো এজ লিমিট, তোমাদের এই এজ তো থাকতেই হবে। আর ব্যাপারটা হচ্ছে যে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে ফর্ম ফিল আপের সময় বা তোমরা যখন কাউন্সিলিং করতে যাবে, কাউন্সিলিংয়ের সময় কী কী জিনিস লাগবে সেটা আমি তোমাদের বলে দেবো। আর অনেক কিছুই নিতে হয়, তো ওগুলো আগের থেকে জোগাড় করে রাখা ভালো। কারণ যখন কাউন্সিলিংয়ে যাওয়া হয় তখন 1-2 দিনের মধ্যে টাইম পাওয়া যায় না। কারণ তোমার যখন মেরিট লিস্ট বের হবে তার 1-2 দিনের মাথায় তোমাকে কাউন্সিলিংয়ের জন্য ডাকবে। ঠিক আছে, তো 1-2 দিনের মাথায় যদি শনি রবিবার পড়ে যায় তাহলে কোথা থেকে জিনিসগুলো তোমরা জোগাড় করবে। তাই তোমাদের আমি আগেই বলে দেবো সেগুলো বের করে রাখবে। আর কাউন্সিলিং আমি একটা কথাই বলবো, কাউন্সিলিং তো সবাই করবে, কাউন্সিলিং সবাই করতে যাবে। যাদের যাদের ডিপ্লোমা ইন ফার্মাসি করার ইচ্ছা আছে তারা অবশ্যই, গভর্নমেন্টে যাদের করার ইচ্ছা আছে তারা অবশ্যই কাউন্সিলিংটা করতে যাবে অন্তত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।